ভাবি, ইলিশ মাছ পাতে নাও না কেন? নাও। ময়না খুশি হয়ে মাছ তোলার চামচটা ধরতেই যাবে, ঠিক তখনই ওর শাশুড়ি বলে উঠলেন, বৌমা বোধহয় এবেলা মাছ খাবে না, মাংস আছে তো, দুটো একসাথে খেলে অমঙ্গল হবে। লজ্জা পেয়ে ইলিশের দিকে বাড়ানো হাতটা আস্তে করে সরিয়ে নিল ময়না। মাথা নিচু করে শুধু ঘাড় নেড়ে বুঝিয়ে দিল সে মাছ খাবে না। মুখ ফুটে বলতে পারল না, মা, আমারও ইলিশ খেতে ইচ্ছে করছে। এরকম কত কথাই তো সে আজকাল বলতে পারে না। ময়না জানে শাশুড়ি মা কেন তাকে মাছ খেতে দিলেন না। যেহেতু তার ছেলে এখনো অফিসে, তাই সে খেতে পারছে না বলে ময়নাকেও খেতে দেবেন না। উনি প্রায়ই এমন করেন। ডাল দিয়ে ভাত শেষ হয়েছে, এবার সবার ইলিশ ভাপা খাওয়ার পালা। একে একে সবার পাতে সর্ষে মাখানো ইলিশ উঠছে, শুধু ময়নার পাতটাই ফাঁকা। মাছ বাদ দিয়ে পরের আইটেম মাংস, কিন্তু সবার আগে সে মাংস এবার নেয় কি করে? পাতের ভাতগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে আর চোখে দেখল শাশুড়ি মা ইলিশের পেটি থেকে ডিমটা আলাদা করে ছোট দেওরের পাতে তুলে দিলেন। সকালে যখন সে নিজের হাতে সর্ষে, কাঁচা লঙ্কা আর কাঁচা সরিষার তেল মেখে মাছগুলো ভাপার জন্য তৈরি করছিল, তখন কি অপূর্ব গন্ধ বের হচ্ছিল। মনে হচ্ছিল একটা টুকরো যদি তখনই খেতে পারত। কিন্তু সেই মাছ তার পাতে আসে সবার শেষে। যখন সবাই খাওয়া শেষ করে উঠে যায়, তখন ঠান্ডা হয়ে যাওয়া এক টুকরো মাছ তার ভাগ্যে জোটে। ততক্ষণে সর্ষের ঝাঁঝ উবে যায়, গরম ভাব মিলিয়ে যায়, আর খাওয়ার আনন্দটুকুও শেষ হয়ে যায়। চুপচাপ বসে থাকে ময়না, অপেক্ষা করে যতক্ষণ না সবাই তৃপ্তি করে মাছের শেষ অংশটুকুও শেষ করে। আজও তার ব্যতিক্রম হলো না। খাওয়া শেষ করে সবাই যখন হাত ধুতে গেল, তখন শাশুড়ি হাঁড়ির ঢাকনা তুলে দেখে বললেন, এই যে বৌমা, 2 টুকরো আছে, এক টুকরো তোমার স্বামীর জন্য রেখে আরেক টুকরো খেয়ে নিও। ময়না শুধু মৃদু হেসে বলল, আচ্ছা। সেই হাসির ভেতরে কতটা অভিমান লুকিয়ে আছে সেটা কেউ বুঝলো না। বিয়ের আগে ময়নার বাবার বাড়িতে এমন ছিল না। বাবা মাছ কিনে আনলেই বাবা সবার আগে বলতেন, ময়নার জন্য একটা ভালো পিস রেখে দাও, ও মাছ খুব ভালোবাসে। ময়না হাসতে হাসতে বলতো, আমার জন্য আলাদা করে রাখতে হবে না। তবু বাবা রাখতে বলতেন, মাও সেটা রাখতেন। আজ সেই কথাগুলো মনে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন হু হু করে উঠল। খাওয়া শেষ করে থালা ধুয়ে রান্নাঘর গুছাতে গিয়েও তার চোখের কোণে পানি জমে উঠল। কিন্তু সে কাঁদল না। এই বাড়িতে কাঁদলেও কেউ এসে জিজ্ঞেস করবে না কি হয়েছে তোমার, বরং বলবে, এত কান্নাকাটি করলে সংসার করা যায় না। বিয়ে হয়েছে মাত্র 8 মাস। এই 8 মাসে ময়না শিখে গেছে সংসারে সব কষ্টের প্রতিবাদ করা যায় না, কিছু কষ্ট গিলে ফেলতে হয়। তার স্বামী রাকিব মানুষ হিসেবে খারাপ নয়, বরং খুবই শান্ত। কিন্তু অফিসে সকাল 8টায় বের হয়ে রাত 7টার আগে বাড়িতে ফেরে না। বাড়িতে ফিরেও ক্লান্ত শরীর নিয়ে খেয়েই ঘুমিয়ে পড়ে। সংসারের ভেতরে কি হয় তা জানার সময় কিংবা সুযোগ কোনোটাই তার হয় না। ময়না কয়েকবার বলতে চেয়েছিল, অনেকবার ভেবেছিল বলবে, তোমার মা আমাকে সবার সঙ্গে বসে ঠিকমতো খেতেও দেন না, কিন্তু কথাটা মুখে আনতে পারেনি। কারণ রাকিব সবসময় তার মায়ের প্রশংসা করে। আমার মা অনেক কষ্ট করে আমাদের মানুষ করেছেন, মায়ের মনটা খুব নরম। এই কথাটা শুনলেই ময়না চুপ হয়ে যায়। সেভাবে হয়তো সত্যি মায়ের মন নরম, শুধু সেই নরম মনটা তার জন্য নয়। সেদিন বিকেলে বারান্দায় কাপড় মেলতে গিয়ে পাশের বাড়ির কাকিমার কথা কানে এলো। তিনি শাশুড়িকে বলছিলেন, আপনার বৌমা তো দেখতে খুব শান্ত। শাশুড়ি হেসে উত্তর দিলেন, শান্ত না হয়ে উপায় কি, আমাদের বাড়ির নিয়মকানুন মেনে চলতে হয়। ময়না কাপড় মেলার ভান করলেও কথাগুলো স্পষ্ট শুনতে পেল। তার মনে হলো এই বাড়িতে সে যেন মানুষ নয়, নিয়ম মেনে চলার জন্য আনা একটা যন্ত্র। সেদিন রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল সে। এই মেয়েটাই কি সেই ময়না যে একসময় হেসে হেসে পুরো বাড়ি মাতিয়ে রাখত, নাকি সেই ময়নাকে কোথাও ফেলে রেখে সে শুধু কারো বউ হয়েই বেঁচে আছে? এই প্রশ্নের উত্তর তা জানা নেই। তবে সে জানে এই নীরবতারও একদিন শেষ হবে, আর সেই দিনটার অপেক্ষায় প্রতিদিনের মতো সেদিনও সে চুপচাপ আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ল। আসসালামু আলাইকুম। আপনাদেরকে এতক্ষণ সংগৃহীত একটা গল্পের প্রথম অংশ পড়ে শোনাচ্ছিলাম।